আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে কিছু কথা বলবো যে দেশের বিষয়ে এবং লন্ডনে সফররত বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবকে নিয়ে কিছু কথা বলবো এবং প্রেস সচিব শফিকুর আলমকে নিয়ে। যে আজকে দেখেন যে এই 1971 সালে যে 7.5 কোটি জনগণ নিয়ে বাংলাদেশের স্বাধীনতার স্থীপিত মুসলিম নেতা, বাংলাদেশের জাতির পিতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সকল মুক্তিযুদ্ধের চেতনায়, সকল ছাত্র জনতার আত্মত্যাগে এবং সকল প্রশাসনের নির্দেশে এই যুদ্ধটা 71 সালে হয়েছিল এবং আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছিলাম। 30 লক্ষ শহীদদের বিনিময়, 2 লক্ষ মা বোনদের ইজ্জতের বিনিময় আমরা যেই স্বাধীন দেশ পেয়েছিলাম। আজকে সেই স্বাধীন দেশে কিছু দুর্ভিক্ষ পাকিস্তানি দোসররা ঢুকেছে। এটা ধীরে ধীরে প্রমাণিত হতে যাচ্ছে কি ইতিমধ্যে এটা প্রমাণিত হয়ে গেছে। বোঝা যাচ্ছে যে এনসিপি ছাত্র সমন্বয়ক এনসিপির নেতা এই পাকিস্তানি দোসর, তারা এটা প্রমাণ হয়েছে। কারণ তারা যদি পাকিস্তানের দোসর না হতো তাহলে কখনোই এই 32 নম্বর বাড়ি ভাঙতে যেত না এবং এই দেশের এই স্বাধীনতাকে অস্বীকার করার চেষ্টা করতো না। তারপরে আপনার আওয়ামী লীগকে নিষিদ্ধ করতো না, দেশের ইতিহাসকে মুছার চেষ্টা করতো না, সংবিধানে হাত দেওয়ার চেষ্টা করতো না। তারা পাকিস্তানের দোসর, এটা প্রমাণিত হয়ে গেছে। আর যে 7.5 কোটি জনগণ থেকে আজকে অন্তত 10 কোটি জনগণ আওয়ামী লীগের সমর্থিত হয়েছে, পক্ষপাতী হয়েছে, এটাও প্রমাণ হয়ে গেছে। দেশেও যেমন টুকটাক মিছিল প্রোগ্রাম চলছে আওয়ামী লীগের পক্ষে এবং সাধারণ জনগণ আওয়ামী লীগের পক্ষে কথা বলতেছে যে আমরা আগেই ভালো ছিলাম এবং অনলাইনে অনেক নেতাকর্মী কথা বলতেছে। তো এই যে এগুলো তো তারা বন্ধ করতে পারে নাই, আর বন্ধ করা সম্ভবও না। একটা কথা হইল কি, জোরে একটা কথা বলতে পারবেন জোর যাবত যে এটা নিষিদ্ধ, কিন্তু মানুষের মনের থেকে, অন্তর থেকে এটা কখনো মুছা যায় না আর যাবেও না। আজকে দেখেন, তবে একটা দুঃখের বিষয় কথা বলতে হয়, দুঃখজনকই ঘটনা যে আজকে আমাদের দেশের প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং প্রেস সচিব, তাদের মতো লোককে লন্ডনের মাটিতে বেজ্জতি হতে হয়। এটা খুবই দুঃখজনক ঘটনা, কিন্তু তারপরেও আজকে বলতে হয় এটা তাদের প্রাপ্য ছিল। কারণ তারা যদি দেশের ভালো চাইতো, দেশের ইতিহাস মুছার চেষ্টা না করত, জনগণের এই সাথে যদি এই মব জাস্টিস তারা না চালাইতো, তাহলে আজকে হয়তো এটা হইতো না। এটা এই লন্ডনের মাটিতে আজকে এটা কেউ করতে সাহস পাইতো না। তার মব জাস্টিস সৃষ্টি করার কারণেই এবং পাকিস্তানি দোসরদেরকে সুযোগ দেওয়ার কারণেই আজকে লন্ডনে মাটিতে বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থিত নেতাকর্মীরা এবং সাধারণ জনগণরা তাকে রুখে দিয়েছে, তার ছবিতে জুতা মেরেছে। এটা খুবই লজ্জাজনক। তবে আমার মনে হয় যদি উনি আসলেই জ্ঞানী লোক হয়ে থাকেন, সত্যিকারেই উনি শান্তি নোবেল বিজয়ী হয়ে থাকেন, তাহলে
আমার মনে হয় ওনার দেশে আসার প্রয়োজন নেই। উনি লন্ডনে বসে থেকেই পদত্যাগ করতে পারেন যদি ওনার সত্যিকারের লজ্জাবোধ থাকে। ওনার যদি আমাদের বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যদি মূল্যবোধ, শরম, ইজ্জত থাকে, তাহলে অবশ্যই আশা করি সে লন্ডনে থেকেই ওখান থেকেই সে পদত্যাগ করবে। আর সে যদি নির্লজ্জ হয়ে থাকে যে না আমি দেশে ঢুকছি, দেশটাকে লুইটা পিটা খাবো, তাহলে সে পদত্যাগ করবে না। সে দেশে আসবে, হয়তো আরও বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করবে। তবে এই জন্য আমি দেশ ও জাতির কাছে অনুরোধ করছি, আপনারা সবাই সজাগ থাকবেন, সচেতন থাকবেন। উনি দেশে ফেরার পরে দেশে যে কোনো একটা নৈরাজ্য সৃষ্টি করার পায়তারা চালাতে পারে। সেই নৈরাজ্যকে রুখে দেওয়ার জন্য সবাই প্রস্তুত থাকতে হবে। কারণ ওনাকে যেভাবে লন্ডনের মাটিতে তাকে অসম্মান করা হয়েছে, সেই অসম্মানের ক্ষোভ নিয়ে হয়তো দেশে আসার পরে সে এমন কিছু আইন তৈরি করতে পারে, নির্দেশ দিতে পারে। সেই আইনের দ্বারা এই দেশের সাধারণ ছাত্র জনতা, পুলিশ সহ, জনগণ সহ, আওয়ামী লীগের নেতাকর্মীর বিরুদ্ধে হয়তো আইনি পদক্ষেপ নিতে পারে। আর সেটা যাতে সে নিতে না পারে, সেজন্য সবাই প্রস্তুত থাকবেন। আশা করি সচেতন থাকবেন। এই দেশবিরোধী চক্রান্তকারীদেরকে রুখে দাঁড়াতে হবে, তাদেরকে প্রতিহত করতে হবে। লন্ডনের মাটিতে যেভাবে তাদেরকে প্রতিহত করা হয়েছে, ঠিক আমাদের দেশের মাটিতেও এর চেয়ে ভয়ঙ্করভাবে তাদেরকে প্রতিহত করতে হবে এখন থেকে। কারণ আমাদের বাংলাদেশের স্বাধীনতার স্থীপিত মুসলিম নেতা, বাংলাদেশের জাতির পিতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7ই মার্চ ঐতিহাসিক রেসকোর্স ময়দানে, তৎকালীন রেসকোর্স ময়দান বর্তমান সরহাদি উদ্যানে উনি ভাষণ দিয়েছিলেন। আর সেই ভাষণেই এদেশের 7.5 কোটি জনগণ ঐক্যবদ্ধ হয়েছিল, পাকিস্তানকে রুখে দিয়েছিল, দেশকে স্বাধীন করেছিল, বিজয় অর্জন করেছিল। তা আবারও আমরা সেই বিজয় অর্জন করার জন্য প্রস্তুত হয়ে যাই। যেমন শেখ মুজিবুর রহমান বলেছিল যে আমি যদি ঘোষণা নাও দিতে পারি, আপনারা আপনাদের যার যা আছে তাই নিয়ে আপনারা মাঠে নামে পড়বেন, পাকিস্তানি দোসরদের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন, ঝাঁপিয়ে পড়বেন তাদের বিরুদ্ধে। আমাদের সেটাকে লক্ষ্য রাখতে হবে, সেদিকে লক্ষ্য রাখা। কারণ বাংলাদেশ আওয়ামী লীগ একটি বৃহত্তম দল, এদেশের স্বাধীনতাকামী দল। এই দেশের নেতৃত্বে, এই দলের নেতৃত্বে, এই আওয়ামী লীগের নেতৃত্বে, বঙ্গবন্ধুর নেতৃত্বে, মুক্তিযুদ্ধের চেতনায়, সকল ছাত্র জনতার আত্মত্যাগে, সকল পুলিশ প্রশাসন, সেনাবাহিনীর চেষ্টায় এই দেশ স্বাধীন হয়েছে। আমাদের সেই স্বাধীনতাকে ধরে রাখতে হবে, আমাদের দেশের ইতিহাসকে টিকিয়ে রাখতে হবে। একটা দেশের, একটা জাতির মূল মেরুদণ্ড হইল ইতিহাস। যদি ইতিহাস বিকৃত হয়ে যায়, সেই দেশও বিখণ্ড হয়ে যায়, খণ্ড বিখণ্ড হয়ে যায়। আর যেই দেশের ইতিহাস বিকৃতকারীদেরকে, যখন যে কোনো দেশের ইতিহাস বিকৃতকারীদেরকে রুখে দেওয়া হয়, তাদেরকে প্রতিহত করা হয়, তখন আর সেই দেশের ইতিহাস বিকৃত হয় না, আর সেই দেশ ভাঙতেও পারে না কেউ। এই জন্য আমি দেশ ও জাতির কাছে আকুল আবেদন করছি, আপনারা ঐক্যবদ্ধ হন, বাংলাদেশ আওয়ামী লীগের পাশে দাঁড়ান। আপনাদের পাশে আমরা আছি, থাকব। এবং আমাদের নেত্রী
দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে সসম্মানে দেশে ফিরিয়ে আনতে হবে। এটাই আমাদের প্রত্যাশা। এখন আমি আসলে সত্য যেটা কথা, আসলে যদি উনি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব উনি যদি নোবেল বিজয়ী সম্মানী ব্যক্তি হয়ে থাকেন, তাহলে এই লন্ডনে তাকে যেভাবে প্রতিহত করা হয়েছে, ঘেরাও দেওয়া হয়েছে, এবং ঘেরাও দেওয়ার কারণে সে সামনের ফটক দিয়ে হোটেলে প্রবেশ করতে পারেন নাই, পিছনের দরজা দিয়ে তাকে হোটেলের ভিতরে ঢুকতে হয়েছে। সেইটা যদি সে বুঝে থাকে, তাহলে অবশ্যই সে ওখান থেকেই পদত্যাগ করবে এবং নিজের সম্মানকে নিজে টিকিয়ে রাখবে, যদি উনি আসলে সত্যিকারী বুদ্ধিমান ব্যক্তি হয়ে থাকেন। আর যদি উনি দেশ বিরোধী চক্রান্তকারী পাকিস্তানের দোসর হয়ে থাকেন, তাহলে এই এনসিপি দেশ বিরোধী চক্রান্তকারী নেতাদের কথায় উনি দেশে আসবেন, আইসা দেশে হয়তো বিশৃঙ্খলা সৃষ্টি চেষ্টা করবেন। তবে আমি দেশের জনগণকে আহ্বান করব, আপনারা ঐক্যবদ্ধ হয়ে থাকবেন, যাতে কোনো ষড়যন্ত্র না করতে পারে। আর ষড়যন্ত্র করতে চাইলে সাথে সাথে তাদেরকে লন্ডনের মতো প্রতিহত করতে হবে, কারণ এটা আমাদের দেশ, জন্মভূমি দেশ। এটা আমাদের বাংলাদেশের স্বাধীনতা স্থীপিত মুসলিম নেতা, বাংলাদেশের জাতির পিতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বীকৃতি পাওয়া স্বাধীন বাংলাদেশ। এই দেশ আপনার আমার সকলের দেশ। আজকে এই পর্যন্তই, এখানেই শেষ করলাম। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, দয়া করে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমার ভুলগুলো সংশোধন করার সুযোগ দিবেন। এই বলেই শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক সর্বস্তরের সচেতন জনগণের। আবারও জিতবে এবার নৌকা, ইনশাআল্লাহ।